আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন জানি। আর আমরা আছি এখন সৌদি আরব রিয়াদে মেইন সিটিতে। এখানে বাসার পাশে একটা পার্ক আছে। পার্কের মধ্যে বসে আছি আমরা ৩ ভাই মিলে। আগামীকালকে আমাদের মায়ের ভাই, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী। আমার মায়ের ভাই শান্ত ভাই উনি দেশে যাচ্ছেন। তাই দেশে যাওয়ার ফিলিংস হচ্ছে। হোপ আমি দেশে না যাওয়ার লোক নাকি? আচ্ছা, এখন ভাইকে আমি জিজ্ঞাসা করব উনি যে আসছেন উনার কেমন লাগলো, আর উনি যে দেশে যাইতেছেন তাও উনার কেমন লাগলো। আচ্ছা, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। আর অবস্থা কি ভাই, আপনি দেশে যাইতেছেন, মন তো আমাদের কোনো কত কান্নাকাটি করতেছে দেশে যাওয়ার জন্য। এখন দেশে যাইতেছেন যে কিরকম ফিল হচ্ছে আপনার? দেশে দেশ থেকে আসার সময় তখন দেশ থেকে আসার সময় যে একটা অনুভূতি হয়েছিল যে আমি বিদেশে যাবো, টাকা কামাবো, যে আমার লাইফে হুম। হয়তো অনেক কিছু, অনেক ভালো একটা উন্নত হইব, এরকম কিছু একটা ফিল হয়েছিল। কিন্তু যখন বিমানে উঠছিলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কেমন যেন হাহাকার হাহাকার শুরু হয়েছে। কোথায় আসলাম, কোথায় যাইতেছি, কি হইব লাইফে, হ্যাঁ। কোনো নিশ্চয়তা নেই। একটা সময় যাক আসলাম, আসার পরে বিদেশের কষ্ট আসলে আসার পর পরে চাকরি তো আলহামদুলিল্লাহ একটা চাকরি পাইছি, সেই চাকরিটা করতেছি। চাকরি পাওয়াতে আমার ওরকম কষ্ট হয় নাই, তারপরেও বিদেশে আসার পরে যে একটা যন্ত্রণা, যে হাহাকার, আত্মীয় স্বজন নাই, তারপর হচ্ছে পরিবার আপনজন নাই, ডিউটি থেকে আসি নিজের সবকিছু নিজে করতে হয়। যাক, সব কষ্ট মিলে বিদেশে আসলে যারা আসে তারা এইসব কষ্ট জানে, আর যারা দেশে আছে তারা মনে করে বিদেশে অনেক শান্তি। আচ্ছা, এই যে আপনি এখন বিদেশ থেকে যাইতেছেন, অনেকজনে মনে করতেছে আপনি অনেক টাকা নিয়ে যাইতেছেন, কিবা এই আপনি অনেক সুখে আছেন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সুখে আছেন, শরীর স্বাস্থ্য ভালো হইছে। এটা উদ্দেশ্যে কিছু আসলে বলবেন আর কি? বিদেশ থেকে ছুটিতে তারাই যায়, অনেক আছে অনেকদিন হয়ে গেছে বিদেশে বাড়িতে যাইতে হয়, পরিবারকে দেখতে হয়, অনেকে আছে বিয়ে শাদী করা লাগে, অনেকে আছে এখানে কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় যে একটু রেস্টের জন্য আমি দেশে যাবো, এরকম আছে অনেকে। এক একজনের এক একটা সমস্যা। হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি আসার পর থেকে মানে হয়েছে প্রায় 2 বছর কাছাকাছি হয়েছে। তো আমরা যে ডিউটি করি এই ডিউটিতে কোনো ছুটি নেই। সপ্তাহে একদিন ছুটি, তাও রান্না বান্না করতে সবকিছু গোছাতে গাছাতে আমাদের ডিউটি হয় 13-14 ঘন্টা। তো সেই জন্য আর কি শরীরটা অনেক মানে টায়ার্ড হয়ে গেছে, মনে হইতেছে যেন দেশে গেলে হয়তো একটু রেস্ট পাবো বা একটু ভালো কয়টা দিন থাকলে শরীরের জন্য একটু ভালো হইলো। সে চিন্তা করে আর কি আমি 2 মাসের জন্য দেশে যাওয়ার প্ল্যান করছি, কিন্তু আসলে আমার কাছে ওরকম কোনো টাকা নাই। আসলে 2 বছরের মাথায় দেশে আসছি, যে টাকা খরচ করছি এই টাকা উঠান লাগে, আবার ফ্যামিলির খরচ তো আছে, নিজের খরচ আছে, সবকিছু মিলে আসলে টাকা ওরকম থাকে না। তো বাড়িতে যাবো এই একটা আনন্দ আর কি, যে আমি বাড়িতে যাবো সবাই দেখুন একটাবার, টাকাটা আসলে ফেক না। এই জন্য আর কিছু না, আমার কাছে আসলে কোনো টাকাটা ওরকম না, এমনিতে যাবো। তবে বাড়িতে যাবো এটাই ফিল হইতেছে, টাকাটা কোনো ফেক না, টাকা থাকুক না থাকুক সেটার ব্যবস্থা আল্লাহ করে দিব। বাড়িতে যাবো এটার ফিলটা আসলে যে কেমন, যারা বিদেশে থেকে বাড়িতে যায় প্রথমবারের জন্য তারাই আসলে বুঝতে পারে। আসলে অনেক অনেক ভালো লাগার একটা সময়। আচ্ছা, দেশে যাইতেছেন তো ভালো কথা। এই যে আপনার অনেক আমরা নাটকে দেখি, ফিল্মে দেখি, আপনার দেশে যাইতে হলে মা বাপে মানা করে, ভাই বেড়াদার মানা করে, আসিস না, ঘর বাড়ি করার বাকি রয়েছে। এইরকম কি আপনার সাথে হয়েছে, কিংবা আপনাকে সাপোর্ট করছে পরিবার থেকে দেশে যাওয়ার জন্য? আসলে আমারও এরকম একটা প্রবলেম ছিল যে আমাদের বাড়ি করতে হইব বা এভরিথিং সবকিছু এখনো বাকি, বিয়ে সাথে বাকি। হ্যাঁ, হ্যাঁ, তো আমি এর জন্য আগে জিজ্ঞেসি যে আমি আসলে বাড়িতে আসা এখন আমার জন্য ভালো হইব কিনা। হ্যাঁ। ফ্যামিলি থেকে আমি অনুমতি নিছি, সবাই বলতেছে আসলে তো যদি মন চায় থাকতে ইচ্ছে না হয় তাহলে আয়, সমস্যা নেই। হুম। সবাই সাপোর্ট দেওয়াতে আসলে আমি গেছি। আমার ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ ওইভাবে আমার কেউ না না করে নাই যে আসিস না বা না আসাটাই ভালো হইব, ওরকম কিছু বলে নাই। সবাই বলছে তোর মন ভালো লাগলে আয়, নইলে নাই, এরকম কিছু বলছে। যাক আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে ভালো একটা সাপোর্ট পাইছি, ফ্যামিলি থেকে ওরকম আমার জন্য কিছু হয় নাই। তবে আমিও দেখি যে প্রবাসের জীবনে আসলে এরকম হাজার হাজার প্রবাসীর জীবনে এরকম ঘটে। যাক সেই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, বাকিটা আল্লাহ ভবিষ্যতে কি রাখছে কপালে জানি না। যাই হোক, এখন সবকিছু তো ভালোই আলহামদুলিল্লাহ। আমরা এক কোম্পানিতে কাজ করতেছি, সবাই একসাথে আছি, কাজ করতেছি, ভালো আছি।
মজা করতেছি, অনেক ভালো আছি। কিন্তু সৌদি আরবের অবস্থা কেমন একটু জানাবেন আর কি। সৌদি আরব যারা আসতে চাইতেছে, নতুন কেউ কাজ করতে চাইতেছে, আসবে কোম্পানির ভিসায় কিংবা সাপ্লাই ভিসায়, ওরা উদ্দেশ্যে কিছু বলবেন আর কি। আসলে বললাম তো, যারা বিদেশে আসে তারপরে বুঝতে পারে, আমিও বিদেশে আসার আগে বুঝতে পারিনি, বিদেশে আসার পরে বুঝছি যে বিদেশটা আসলে কি। হ্যাঁ, এক হইলো মিডিল ইস্ট যে রাষ্ট্রগুলো, এখানে দালালের সংখ্যা অনেক বেশি, ভালো দালালগুলো খুব কম। হ্যাঁ, আসলে অনেক ভোগান্তি শিকার হওয়া লাগে। দেখা গেছে এয়ারপোর্ট থেকে নামছে আর দালালদের খুশি পাওয়া যায় না, আত্মীয় স্বজন নাই, আহা কি কষ্ট। এই কষ্টের যারা শিকার হয়েছে তারা বুঝে জীবনের, সে প্রবাসে আসে জীবনের কষ্ট যে কি, কত ভয়ঙ্কর কষ্ট। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কোথায় যাইবো, কি করবো, বাসা বুঝে না, এভরিথিং সবকিছু মিলে যে কি কষ্ট হয় সেটা আসলে বলি বোঝানো সম্ভব না। আসলে দেখলে তারপর বোঝা সম্ভব। আমি একটা ক্ষেত্রে যারা বেকার, বাংলাদেশে কিছু করার মতো কোনো ওয়ে নাই, উপায় নাই, তাদের জন্য বিদেশে আসলেও আসতে পারে। কিন্তু যারা বাংলাদেশে কাজ করে খাইতে পারবো, দিনে মানে এক মাস শেষে 15-20 হাজার টাকা ইনকাম করার মতো হয়ে আছে, তারা না আসাটাই ভালো। এসব মিডিল ইস্টে, ইউরোপ বা আমেরিকা, লন্ডন, ওগুলো হচ্ছে ভিন্ন হিসাব। ওগুলো ওইসব রাষ্ট্রে গেলে ভালো টাকা ইনকাম করা যায়, ওইসব রাষ্ট্রে গেলে লাভ আছে। কিন্তু যেসব রাষ্ট্রে আসি, মাসে 40,000 টাকার টিকিতে অনেক কষ্ট হয়ে যায়, যেটা হুম, সত্যি কথা। 40,000 টাকা খাওয়া দাওয়া শেষ করি, যদি একটা চাকরি পাইলে তো হয়েছে আলহামদুলিল্লাহ। চাকরি পাওয়ার পরে 40,000 টাকার টিকিতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। যা আসলে যারা এদেশের রিয়াল মানে 1500 টাকার বেতন বা 1700-1800 টাকার বেতন চাকরি করে, তারা আসলে বুঝতে পারে খাওয়া দাওয়া শেষে, মাস শেষে নিজের খরচ শেষে 40,000, 45,000 বা 30,000 টাকাটা অনেকে 30,000 টিকে না। তো এই ক্ষেত্রে বাংলাদেশে 30,000, 25,000 যদি কামাইতে পারে, বাংলাদেশে থাকাটাই ভালো। তবে হ্যাঁ, যাদের বাবা আছে বিদেশে, ভাই আছে বিদেশে, ভালো পজিশনে আছে, দোকান আছে, ব্যবসা আছে, আসলে ব্যবসা বসতে পারবো বা চাকরি বাকরি রেডি আছে, ওদের জন্য আসা আসলে ওরকম কোনো প্রবলেম হয় না। কিন্তু ওই যে যারা দালালের মাধ্যমে আসে, কোনো আত্মীয় স্বজন থাকে না বা ফ্যামিলি লিঙ্কিং করে আসে, অনেক সমস্যা নিয়ে আসে, তাদের জন্য আসলে অনেক রিস্ক হয়ে যায়। আমার পক্ষ থেকে আমি এতটুকু। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ, অনেক কিছু জানতে পারলাম। আর লাস্ট কথাটা হচ্ছে আপনার কাছে, আপনি তো 2 বছর হচ্ছে আসছেন সৌদি আরবে, কিন্তু সৌদি আরবে আসছেন, আল্লাহর দেশে আসছেন, নবীর দেশে আসছেন। আপনি কয়বার গেছেন হজ করতে আপনার স্বপ্নের জায়গায়? আলহামদুলিল্লাহ আমি 2বার উমরা করছি, হজ করতে পারিনি। আচ্ছা, একবার গেছি মদিনা, একবার যাইতে পারিনি। আসলে এই সৌদি আরবে আসলে একটাই সুবিধা, সব থেকে বেটার হচ্ছে উমরাটা করা যায়। এটা হচ্ছে একবারে মানে প্লাস পয়েন্ট। আর হচ্ছে সৌদি আরব আসলে ওই যে আগের মতো যে নামাজের জন্য কড়া আইন বা ইসলামের যে কঠিন শাসনগুলা, ওইগুলো এইগুলো এখন আর তেমন একটা কার্যকারিতা নাই। কারণ হচ্ছে সরকার চেঞ্জ হওয়াতে এগুলো অনেক হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আর দেশেতে যাইতেছেন সবার কাছ থেকে দোয়া টোয়া লয়ে এলন। আর ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম, সবাইকে বলবেন আর কি সাপোর্ট করার জন্য। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। হ্যাঁ, অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাসীর কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না, একমাত্র মনে কষ্টটা আল্লাহ বুঝে। সবাই প্রবাসীর জন্য দোয়া করবেন, প্রবাসীর মনে কষ্ট কেউ দিবেন না। প্রবাসীর মনে কষ্ট দেওয়া মানে হচ্ছে, জানি না, আল্লাহ ভালো জানি তারা যে কি পরিমাণ দুশ্চিন্তা নিয়ে এই প্রবাসে আছে, প্রবাসীর একমাত্র জানে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমি সবসময় ভিডিও দিয়ে থাকবো, কারণ কিছু কাজের চাপে আমি ভিডিও দিতে পারতেছি না। ইনশাল্লাহ ভিডিও দিব, চোখ রাখবেন। সৌদি আরবের সম্পূর্ণ ভিডিও আমি তুলে ধরবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।